সংসদের বাজেট অধিবেশন 2026-এর লাইভে জানা গেল, দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তুলতে সরকার সফল হচ্ছে, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতের অর্থনৈতিক সমীক্ষা 29 জানুয়ারি উপস্থাপন করা হবে। তারপরে 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি 2026 তারিখে উপস্থাপন করা হবে। বুধবার অর্থাৎ 28 জানুয়ারি 2026 অর্থাৎ আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের ভাষণের মাধ্যমে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার 29 জানুয়ারি 2026-এ সংসদে অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন করবেন এবং রবিবার 1 ফেব্রুয়ারি 2026 কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করবেন। মঙ্গলবার অর্থাৎ 27 জানুয়ারি 2026 প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বাজেট অধিবেশনের আলোচ্য সূচির রূপরেখা তৈরি করে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদের বাজেট অধিবেশনে উত্থাপিত হতে পারে এমন বিষয়গুলি নিয়ে তাদের মতামত প্রকাশ করেন এবং সরকারকে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেছেন যে অধিবেশন চলাকালীন দল জনকেন্দ্রিক বিষয়গুলি উত্থাপন করবে। ইতিমধ্যে সংসদের বাজেট অধিবেশনের আগে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং মন্ত্রী জাতীয় রাজধানীতে পৌঁছেছেন। 28 জানুয়ারি অর্থাৎ আজ বাজেট অধিবেশনে এসআইআর জি-কে নিয়ে বিতর্ক চাইছে বিরোধীরা। কোনো বিপরীত গিয়ার নেই, বলল সরকার। মঙ্গলবার 27 জানুয়ারি 2026-এ সরকার সংসদে বাজেট অধিবেশনের সময় ভিবিজি র্যাম-জি আইন এবং এসআইআর অনুশীলনের উপর পুনর্নবীকরণের জন্য বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, যে দুটি বিষয় ইতিমধ্যেই উভয় কক্ষে বিতর্কিত হয়েছে এবং আমরা গিয়ারটি উল্টে দিতে পারি না। অধিবেশনের প্রাক্কালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের পর মিস্টার রিজিজু এই মন্তব্য করেন। বৈঠকে 39টি রাজনৈতিক দলের মন্ত্রী সহ 51 জন নেতা উপস্থিত ছিলেন। ভারতীয় অর্থনীতিকে আরও স্থিতিশীল করে তুলতে বাজেটে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়া উচিত, রাজন বলেন। প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন পরামর্শ দিয়েছেন যে আসন্ন বাজেটে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে একীভূত হওয়া উচিত, যাতে ভারতীয় অর্থনীতি আরও স্থিতিস্থাপক এবং স্বাধীন হয়, পাশাপাশি প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়, কারণ বিশ্ব একটি অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পিটিআই ভিডিওজের সাথে এক সাক্ষাৎকারে মিস্টার রাজন বলেন যে আগে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, কিন্তু তারপরও দেশের বাজেট তাদের সাথে ভালোভাবে সংহত ছিল না। আমি মনে করি এটি 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে একীভূত হওয়া উচিত। কিভাবে আমরা আরও স্থিতিস্থাপক অর্থনীতি হিসাবে আরও স্বাধীন কিন্তু দ্রুত বর্ধনশীল হব, যাতে অন্য সবাই ভারতের সাথে বন্ধুত্ব করতে চায়, তার জন্য যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন এবং আমি আশাবাদী যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরবর্তী বাজেট আমাদের সেখানে নিয়ে যাবে, তিনি বলেন। বাজেট সংসদ অধিবেশনের রুপির মূল্য হ্রাস এবং বায়ু দূষণের বিষয়টি উত্থাপন করা হবে। কংগ্রেস সাংসদ সুখদেব ভগত বলেছেন যে আজ থেকে শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য হ্রাস এবং জাতীয় রাজনীতিতে ক্রমবর্ধমান বায়ু দূষণের মতো বিষয়গুলি দল উত্থাপন করবে। জোর দিয়ে বলেছেন যে সরকারকে জনসাধারণকে প্রভাবিত করে এমন উদ্বেগের প্রতি আরও বেশি সংবেদনশীলতা দেখাতে হবে। জাতীয় রাজধানীতে এএনআইয়ের সাথে কথা বলতে গিয়ে মিস্টার ভগত বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস এবং দিল্লিতে বায়ু দূষণ। আমাদের দল সমাজকে বিভক্ত করে এমন বিষয়গুলি উত্থাপন করবে। সরকারের উচিত এই ধরনের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া। তদুপরি কংগ্রেস সাংসদ
ইমরান মাসুদ বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপর তীব্র আক্রমণ শুরু করেন। সংসদের বাজেট অধিবেশনের আগে এর অগ্রাধিকার এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে তার ভাষণ শুরু করে বলেন, সংসদের এই অধিবেশনে ভাষণ দিতে পেরে আমি আনন্দিত। গত বছরটি ছিল স্মরণীয়, কারণ ভারতের দ্রুত অগ্রগতি এবং ঐতিহ্যের উৎসব দেশজুড়ে বন্দে মাতরমের 150 বছর পূর্তি পালিত হচ্ছে। এই মহান অনুপ্রেরণার জন্য নাগরিকরা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির সামনে মাথা নত করেছেন। আমি সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই যে এই বিষয়ে সংসদে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। দেশের সামাজিক ন্যায় বিচারের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্রপতি মুর্মু বলেন। 2026 সালের বাজেট অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষকে বলেন, সরকার দেশে সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক নিরাপত্তা সুবিধা এখন প্রায় 95 কোটি ভারতীয় নাগরিকের জন্য উপলব্ধ। রাষ্ট্রপতি মুর্মু তার পূর্বপুরুষদের প্রতি ভারতের শ্রদ্ধার প্রশংসা করেন। শ্রী গুরু তেগ বাহাদুরের 350তম শহীদ দিবস উদযাপন এবং বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকীতে দেশের শ্রদ্ধাঞ্জলির প্রশংসা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যখন দেশ তার পূর্বপুরুষদের অবদান স্মরণ করে তখন নতুন প্রজন্ম অনুপ্রেরণা পায় বা বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রাকে আরও ত্বরান্বিত করে। সংসদের উভয় কক্ষে ভাষণে সরকারের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আজ দেশে 150টি বন্দে ভারত ট্রেন চলছে। শ্রীমতী মুর্মু 2026 সালকে বিকশিত ভারতের দিকে দেশের যাত্রার জন্য একটি প্রধান ভিত্তি হিসাবে অভিহিত করেছেন। ভারতের জন্য এই শতাব্দীর প্রথম 25 বছরের শেষ ভাগ বেশ কিছু সাফল্য, গর্বিত অর্জন এবং অসাধারণ অভিজ্ঞতায় পরিপূর্ণ। গত 10-11 বছরে ভারত প্রতিটি ক্ষেত্রে তার ভিত্তি মজবুত করেছে, রাষ্ট্রপতি বলেন। সবকা সাথ সবকা বিকাশ এর দৃষ্টিভঙ্গি প্রতিটি নাগরিকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি দলিত, পিছিয়ে পড়া এবং অন্যান্য উপজাতি সম্প্রদায়ের উন্নয়নে সরকারের কাজ করার প্রশংসা করেন। সংসদের যৌথ অধিবেশনে শ্রীমতী মুর্মু বলেন, বর্তমানে প্রায় 95 কোটি ভারতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যা 2014 সালে 25 কোটি নাগরিকের চেয়ে বেশি। সরকারের সাফল্যের তালিকা তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 1,80,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতিষ্ঠা, বড় রোগের বিরুদ্ধে লড়াই এবং প্রবীণ নাগরিকদের বিনামূল্যে হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রশংসা করেন। গত 1.5 বছরে প্রায় 1 কোটি প্রবীণ নাগরিককে বই বন্দনা কার্ড প্রদান করা হয়েছে, যার ফলে প্রায় 8 লক্ষ প্রবীণ ব্যক্তি বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে সক্ষম হয়েছেন। মুর্মু বলেন, সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে 6 কোটিরও বেশি নাগরিকের স্ক্রিনিং করা হয়েছে, যা বেশ কয়েকটি আদিবাসী অঞ্চলে এই রোগ নিয়ন্ত্রণে সহায়তা করেছে। মিশন মোট প্রচারণার ফলে জাপানি এনসেফ্যালাইটিসের মতো রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশের পিছিয়ে পড়া এবং গ্রামীণ এলাকায়। এটি গর্বের বিষয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে ট্র্যাকোমা মুক্ত ঘোষণা করেছে, যা একটি চোখের সংক্রমণ, রাষ্ট্রপতি আরও বলেন। রাষ্ট্রপতি মুর্মু সংসদে তার ভাষণে নাগরিকদের বীমা সুরক্ষা প্রদানের সরকারের সাফল্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোটি কোটি অভাবী নাগরিক বীমা কভারেজ পেয়েছেন এবং 24,000 কোটি টাকারও বেশি মূল্যের দাবি নিষ্পত্তি করা হয়েছে। গত বছরে ভারতের 350 মিলিয়ন টনেরও বেশি রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের কথা তুলে ধরে রাষ্ট্রপতি মুর্মু সংসদে বলেন যে ভারত এখন বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। আমাদের দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে, যা নীল অর্থনীতিতে সাফল্যের প্রতিফলন। ভারত সমবায় আন্দোলনের শক্তির ফলে দুধ উৎপাদনে বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি মোবাইল উৎপাদনে
দ্বিতীয় বৃহত্তম উৎপাদক হওয়ার জন্য ভারতের প্রশংসাও করেন। বাজেট অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মিসেস মুর্মু বলেন যে জল, ভূমি এবং অন্যান্য ক্ষেত্রে ভারতের আজ দ্রুত অগ্রগতি বিশ্বব্যাপী আলোচনার বিষয়। অটল বিহারী বাজপেয়ীর শুরু করা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গত এক বছরে প্রায় 18,000 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা যুক্ত করেছে। মুর্মু বলেন, ভারত প্রতিটি ক্ষেত্রে তার ভিত্তি মজবুত করেছে। বাবা সাহেব আম্বেদকর কিভাবে সাম্য ও সামাজিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছিলেন তা স্মরণ করে রাষ্ট্রপতি মুর্মু সংসদে বলেন যে সংবিধান আমাদের একই চেতনায় অনুপ্রাণিত করে। প্রকৃত সামাজিক ন্যায় বিচারের অর্থ হল দেশের প্রতিটি নাগরিক কোনো বৈষম্য ছাড়াই তাদের ন্যায্য অংশ পাবে। সরকারের প্রগতিশীল মানসিকতা ও নীতিমালার প্রশংসা করে প্রতিটি ক্ষেত্রে নারীর মাইলফলক তুলে ধরেন। জাতীয় প্রতিরক্ষা একাডেমি অর্থাৎ এনডিএ থেকে প্রথম ব্যাচের মহিলা ক্যাডেটরা পাস আউট হওয়ার মাধ্যমে দেশ আরেকটি বড় মাইলফলক অর্জন করল। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে ভারতের উন্নয়ন এবং ক্ষমতায়নে নারী শক্তি সর্বদা প্রথমে থাকে। শ্রীমতী মুর্মু আইসিসি ওডিআই বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে এবং টি-20 বিশ্বকাপের জন্য অন্ধ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানান। সৌরশক্তিতে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে বললেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি বলেন, পারমাণবিক শক্তি ছাড়াও ভারত সৌরশক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 20 লক্ষ ছাদের সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে, এরপরে আরো বাড়বে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।